এখন বাজে সকাল ৮টা। আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি, নিয়ে একটু গরম জল করেছি। তো সেই গরম জলটা এখন খাচ্ছি, কারণ এখানে না এত ঠান্ডা যে আমি জল খেতে পারি না। আর জল না খেলে শরীরটাও তো খারাপ হয়, তাই না বলো? তো সেই জন্য একটু গরম জল করে নিয়ে গ্লাসে করে তারপরে খাচ্ছি আর হাঁটছি। আর এই কদিন ধরে আমার ভীষণ শরীরটা খারাপই, প্রচণ্ড খারাপ। সেই জন্যই ভালো করে ভিডিও করতে পারছি না, মানে দিতেও পারছি না। তো আজকে একটু ভালো লাগছে, কিন্তু ওই বারান্দায় হাঁটছি, কারণ তোমার শরীরটা কীরকম ভার হয়ে থাকে, তো একটু ম্যাজ ম্যাজ করে, তাই একটু হাঁটাচলা করলে একটু ভালো হয়। তারপরে তো আমি এক্সারসাইজ করবই। আর ছেলেকে বলেছি একটু চা করতে, তো ও চাটা করে ও চান করতে গেছে, আর আমি এদিকে এখন বসে চা খাচ্ছি আর হাতে একটু গরম গরম শেক করছি। ওই চা খেতে খেতে কাপের ওই শেকটা না বেশ ভালো লাগে। আর সবসময় আর এত ব্যথা ব্যথা ভালো লাগে বলো? তো যাই হোক, ছেলে চান করে চলে গেছে অফিসে, আর আমি এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো বিছানার পরিষ্কার করার আগে আমি জানলাটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ জানলার নেটে প্রচণ্ড ধুলো পড়ে, মানে ধুলোগুলো আটকে থাকে আর কি। তো একটু মুছে টুছে রাখলে ভালো লাগে আর কি। তারপরে আমি পাটটাও ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে বিছানাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে একটু ব্রেকফাস্ট বানাবো, খিদেও পেয়েছে। আর এত ধীরে ধীরে কাজ করি না, বাড়িতে কিন্তু এত ধীরে ধীরে কাজ করি না। এখানে ধীরে ধীরে কাজ করি, কখনো বসে থাকি, আবার কখনো করি, তারপরে একটু ভিডিও এডিটিং করা থাকে, ভয়েস দেওয়ার থাকে। তো এগুলো করি বলে আর একটু দেরি হয়ে যায়। তো চলো আগে বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আসছি। তো দেখো, বিছানা পরিষ্কার করে আমি এখন কিচেনে এসেছি। আজকে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি ডিম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর কিচ্ছু দেবো না, পেঁয়াজ তারপরে বিন গাজর এসব কিচ্ছু দেবো না। গাজর বিট এসব তো খাওয়া আমার খুব একটা ঠিক না। তো আমি ওগুলো আর দিচ্ছি না, শুধু পেঁয়াজও দিচ্ছি না, শুধু ডিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ম্যাগিটা বানাচ্ছি, আর একটু ম্যাগির মশলা দিয়ে দেবো। আজকে এটাই খেয়ে নিই, শর্টকাটে যা হয় তাই ভালো। এখন মোটামুটি তোমার ওই 11টা মতো বাজে। তো এখন একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখি কি কাজ আছে। আজকে কোনো কাচাকাচি এসব কিছু করব না, কালকে কেচে নিয়েছি, নিয়ে সব মেলে টেলে দিয়েছি, সেই জন্য আজকে কাচার কিছু নেই। আমার এই দুটো নাইটি আছে আর একটা টাওয়েল আছে আর দুটো প্যান্টি আছে, ওইগুলোই কেচে এই আমার বারান্দার রেলিংয়ে মেলে দেবো। আর উপরে যাব না, আর ভাল লাগে না আমার উপরে যেতে, যদিও বা লিফটে করে যেতে হয়, আর ভাল লাগে না, যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন আমি করে নিচ্ছি, নিয়ে একটু বসে আগে খেয়ে নিই। তারপরে খেতে খেতে আমি চিন্তা করি কি রান্না করব, ওই রান্না কি করব, এটাই হচ্ছে ভীষণ আমার কাছে চাপের ব্যাপার। তো আজকে ছেলে বলেছে আমি আজকে খাবো না, ও জিম টিম করে অফিস থেকে খেয়ে দিয়ে আসবে। তো সেই জন্য আমি আমার মতো করে কিছু একটু করে নেব, আর রাতেরটা আমি রাতে ভেবে চিন্তে করে নেব। সবসময় আমার আর এই রান্নার চিন্তা করতে আমার আর ভালোও লাগে না। তো এখন দেখো একটু আয়েস করে বসে আগে খেয়ে নিই, আর ম্যাগিটা ভীষণ গরম, মানে ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে। তা এটা খাবো, খাওয়ার পরে তারপরে দেখি টুকটাক কিছু করব। আর আমাদের কুকুরটা খালি আর মানে আমাদের বাড়িতে ঢুকতে চাইছে, কিন্তু ওকে তো আর ঢুকতে দেওয়া হয় না, গেটটা খোলা থাকলেই না টুক করে ঢুকে যায়। আজকেও তাই করেছে, কারণ এখানে সব ডেলিভারি বয়রা আসে যখন তখন খুলে রাখে, আর ঢুকে গেছে। তা ওকে একটু খেতে টেতেও দিলাম, বিস্কুট দিলাম, সকালবেলা তো বিস্কুট দিয়েছি আর কি। তা ও খেয়ে দিয়ে চলে গেছে। পরে আমি আবার দরজা বন্ধ করে এখন আমার আলমারিটাকে একটু ভালো করে কাজগুলো একটু মুছে নিচ্ছি। দুদিন মোছা হয়নি, আমার শরীরটা ভালো ছিল না বলে, ওই জন্য একটু ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি। নিয়ে তারপরে আমি অন্যান্য কিছু করতে হবে আমাকে, মানে ঘরটা একটু ঝাড় দিয়ে রাখবো। ঘরটা এখন মুছবো না, পরে মুছবো আর কি। আর এখন ঝাড় দিয়ে রাখবো, তো মুছে নিলে আবার রান্না করবো, আবার ময়লা হয়ে যাবে। আর এত চুল না, মানে সাদা তো মেঝেটা পুরো সব বোঝা যায়। এই ঝাড় দিচ্ছে, আবার যখন মুছবো তখন আমি আরেকবার ঝাড় দেবো, দিয়ে তারপরে মুছবো। কোথা থেকে যে চুল উড়ে উড়ে আসে, মানে কি বলবো।
ভাবছি আজকে একটু বিকেলবেলা বেরোবো, একটু ডিমার্টে যাব, কিন্তু ভাবছি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর হবে না। আর কালকে না আমার রাত্রিবেলা একদম ঘুম হয়নি, ওটাই তো আমার শরীরটা আরও বেশি খারাপ করে দিচ্ছে। আমার একদম রাত্রে ঘুম হয় না, সেই রাত্রি 2-3টের সময় ঘুমোই আর সকালবেলা উঠে পড়ি। তো উঠে পড়ার পরে তারপর রান্নাবান্না করে তো ভীষণ ঘুম পায় আমার। তা আজকে আমি ঘুমিয়ে পড়েছি, মানে ঘুমিয়ে পড়তে পারি, মানে আমার ঘুম এসে যেতে পারে, মানে এমনিতে তো ঘুম ঘুম পাচ্ছে, যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর যাওয়া যাবে না আর কি। দেখা যাক কী করা যায়। এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর সেদিনকার তো কার্পেটটা আমি ভালো করে ঝেড়ে টেরে রেখেছি আর কি। তো এখন আমি ঝাড়টা দিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি দেখো লাউ লাউ কাটছি। লাউটা কিনেছিলাম আর কি, তো লাউটা কাটছি। লাউ দিয়ে একটু তোমার ওই ডালের বড়া বানাবো, বানিয়ে লাউ দিয়ে ডালের বড়া দিয়ে একটা তরকারি মতো করবো। তো এটাই খাবো আজকে। আর তার সাথে আর একটু ডাল রাখবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। গরম গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে ডালের বড়াটা দিয়ে খেলে বেশ ভালো লাগে। আর সেদ্ধ চাল কিনেছি, এত বাজে না কি বলবো, পুরো মুড়ি মুড়ি চাল আর শক্ত হয়ে থাকে। আমি প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে আমি গরম জলে আবার করে মাঠটা গেলে খাই, তাতেও দেখি সেদ্ধ। তার থেকে ওই আতপ চাল খাওয়াই ভালো বাবা। শেষ হয়ে এসছে, আবার যদি বিকেলবেলা ডিমার্টে যাই তো একটু চাল কিনে নিয়ে আসবো। একদম বাজে চাল, আতপ সেদ্ধ চালগুলো। তো দেখো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো মিক্সিতে আমি আগে পেস্ট করে নিয়েছিলাম, তখন বড়াগুলো ভেজে নিয়ে তারপরে লাউয়ের তরকারিটা তৈরি করব আর কি। তো দেখো লাউগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, তো এগুলো এখন ভালো করে ভেজে এর মধ্যে আমি দেবো আদা, দেবো জিরে আর নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু মিষ্টি দেবো, ব্যাস। পারলে একটু ঘি দিয়ে দেবো। আর এদিকে দেখো ওটা হয়ে গেছে, আর একটু ডালের বড়া করে নিয়েছি, ভালোই খাওয়া হবে। ঘি দিয়ে খাবো, বেশ ভালো লাগবে। আর কিছু রান্নাবান্না নেই, আর প্রচুর আমার কিচেন পুরো নোংরা হয়ে আছে। বেসিনে এক গাদা, সিঙ্ক আর বেসিন না, সিঙ্কে এক গাদা তোমার বাসন পড়ে আছে। প্রত্যেকটা জিনিস আমাকে এখন পরিষ্কার করতে হবে। অলরেডি এখন 1:30টা বাজে। তা কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর ভাবছি যাওয়ার আগে কিচেনটাকে ভালো করে ডিপ ক্লিন করে দেবো। আর ও তো আর রান্নাবান্না করে খায় না, শুধু এরকম চিটচিটে হয়ে থাকবে, আমি তো একদমই পছন্দ করি না। তাই ভাবছি যাওয়ার আগে আমি কিচেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে যাব। ও খালি বলছে মা গ্যাসটা নিয়ে আসি, গ্যাসটা নিয়ে আসি। আমি দেখ আমি তো চলে যাচ্ছি, আর তো বেশি দিন থাকবো না, তারপরে তো পুজো আসছে, ও বাড়িতে যাবে, কলকাতায় যাবে, তো শুধু এখন এইসব নেওয়ার কোনো দরকার নেই, পরে দেখা যাবে। তো বলছে ঠিক আছে, তাহলে এখন আর নেবো না। আর ইন্ডাকশানে মোটামুটি করে করে অভ্যাস হয়ে গেছে, কীভাবে করতে হয় আমি এখন শিখে গেছি। আমি তো বাড়িতে এইসব একদমই ব্যবহার করি না। এয়ার ফ্রায়ার আছে বাড়িতে, সেটাও আমি ব্যবহার করি না, আমার ভালোই লাগে না এসব করতে। তাই ছেলে বলছে মা আমি তাহলে কি এয়ার ফ্রায়ারটা নিয়ে নিয়ে আসবো? আরে হ্যাঁ, তাহলে তুমি যদি বলো তাহলে বাবাকে বলে পাঠিয়ে দেবো, আমার দরকার লাগে না অত। আমি ভাজা টাজা খাই না, আমি ডালের সাথে তরকারি খাই, ভাজাটা খুব একটা খাই না। যদি কোনো ভাজা খাই সেটা বেগুন ভাজা খাই, তাও আমি বেগুন ভেজে আমি ওই ভাতের সাথে মেখে খাই, আমার খুব ভালো লাগে খেতে। তো সেই জন্য আমার আর অত দরকার নেই। আমি বলেছি তোমার যদি দরকার মনে হয় তাহলে তুমি নিয়ে আসতে পারো, বা বাবা কুরিয়ার করে পাঠিয়ে দেবে। তো সব কিছু বাসন টাসন মাজা হয়ে গেছে, কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একসাথেই সব মুছে দেবো। তার ঘরটা আমি ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে স্নান করতে যাব। তার আগে কটা নাইটি আর ওই তোমার টাওয়েল প্যান্টি এগুলো আমি বালতিতে চুবিয়ে রেখেছিলাম, তো ওইগুলো ধুয়ে একটু রেলিংয়ে মেলে দেবো। আর জামা কাপড় কাচার জন্য কেচে তো নিয়েইছি, আমার নাইটিগুলো থাকে তো আমি ধুয়ে দিচ্ছি, ওগুলো আর জমিয়ে রাখি না। লাস্ট মোমেন্টে না আমার নাইটিই থাকে না, আমার তখন অন্যরকম ড্রেস পরে থাকতে হয়, যেটা আমি একদমই বাড়িতে ভালোবাসি না আর কি। সেই জন্য আমি দুটো নাইটি ছিল, কেচে
এই বারান্দা রেলিংয়ে মেলে দেবো আর কি। তো মোটামুটি আমার হয়ে গেছে। তারপরে আমি দেখো নাইটিগুলো ধুয়ে দিয়েছি, এখন বারান্দায় মেরে দিচ্ছি। আর যখন মুছছিলাম দেখি কুকুরটা এসে বসে আছে। তখন দুপুরবেলা আবার এসছি, দেখো ওরা সব খুলে চলে যায়, তারপরে আবার উঠে আসে, এসে এরকম করে আমাদেরই তারপরে বলবে যে আপনারা আবার ঢুকিয়েছেন, অথচ নিচে সবসময় গেট খোলা থাকে, ঢুকে যায়। এখন এখানে এসে বসে আছে। সকালেও এসেছিলো, একটু বিস্কুট দিয়েছি, তা এখন আবার কি দেবো। তা আমি ওকে আগে দেখেছি, আমি একটা ডিম সেদ্ধ করে রেখেছি, ওরা তো ডিম খায়, ডিমের সাথে ভাতটা মিশিয়ে ওকে দেবো আর কি। আমি মুছছিলাম দেখো ওই দিকে গিয়ে বসে আছে। খারাপ লাগে না বলো? একটা প্রাণী একটু খাওয়ার জন্য কেমন করে, একটু না দিলে কেমন লাগে না? দুপুরবেলা আমি খাবো আর কুকুরটা বসে থাকবে দরজার সামনে আর খালি আঁচড় দেবে। তো সেই জন্য আমি ওকে দেখতে পেয়ে আমি ভাত তো প্রেশার কুকারে করেছি, তখন আমি দুটো ডিম দিয়ে দিয়েছিলাম। তো আমি ওইটা ডিমটাকে ভালো করে ওই ভাতের সাথে মেখে দিলে খাবে, পেটটাও ভরা থাকবে। শুধু ডিম দিলে তো শুধু ডিমটা খেয়ে তো আর পেট ভরবে না, সেই জন্য আমি ডিমের সাথে ভাতটা মিশিয়ে ওকে দেবো, ও খেয়ে নেবে। এখন ওইদিকে ঘুমাচ্ছে। তো আমি এদিকে চান টান করে নিয়েছি, জামা কাপড় মেলে। তো এখন একটু ঠাকুরকে ধূপকাঠি দেখাচ্ছি, ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে নিয়ে তারপরে খেয়ে নেব, কুকুরটাকেও খেতে দেবো, আমিও খেয়ে নেব। ভগবান দেখবে তার নিজের জায়গা ঠিক করে নেয়। এখানে দেখো ওর বাবা একটা গণেশ ঠাকুর কিনে দিয়ে গেছে। আমি বললাম যে দেখ ঠাকুর এরকম বদ্ধ রাখতেই নেই, একটা আসন কিনে দিই। তা ওটা কিনে দিয়েছি। তা এখন ঝুলিয়ে এখন ঠাকুর দেখো নিজের জায়গা ঠিক করে নিয়েছে। আর আমার দুটো অর্ঘ্য আছে, আমি নিয়ে আসি বাড়ির থেকে, ওটারও রাখার জায়গা হয়ে গেছে। তো সব কিছু করা হয়ে গেল, ঠাকুর প্রণাম হয়ে গেছে, আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে দুধ আছে, একটু শুটকি মাছ করেছিলাম আগের দিন, দেখো শুটকি মাছ লাউ দিয়ে, আর ডালনাটা করেছি, বড়ার ডালনাটা করেছি, আর একটু ভাজা করেছি, আর ভাত করেছি। তা চলো, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা, আসবো নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।